নমস্কার, সুনন্দা সুইট ফ্যামিলি আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আমরা এখন আছি তিনচুলে। এই হচ্ছে তিনচুলের প্রাকৃতিক দৃশ্য। এখন এটা হচ্ছে পেশাক টি গার্ডেন। হাতে এক কাপ চা নিয়ে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে কার না ভালো লাগে। তাই সকলকে জানাচ্ছি গুড মর্নিং। দূরে ওই দেখা যাচ্ছে লামাহাটার পাহাড়, আর এইদিকে ফগের জন্য দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা, আর ওই দিকটা হচ্ছে নামচি সিকিম। এখান থেকে নাকি দেখা যায় চারধাম। আজকে ফগের জন্য অনেক কিছুই দেখা যাচ্ছে না। আমরা আছি এই টি গার্ডেনেরই ওপরে। এইটা আমাদের হোমস্টে। ওই যে হাজব্যান্ড উঠে পড়েছি নামচির ভিউ দেখবার। ওই যে দূরে দেখা যাচ্ছে স্লিপিং বুদ্ধ। এটা অক্টোবর নভেম্বর মাসের দৃশ্য। এইখানকার ওনার উনি এই ছবিটা আমাকে দিয়েছেন, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই হোমস্টে থেকে এই দৃশ্যটাই দেখা যায় অক্টোবর নভেম্বর মাসে। আর মাঝখান দিয়ে বয়ে গেছে রঙ্গিলা নদী এই হোমস্টে। আমরা দুজনে অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছি এবং দুজনে এখন একটু হাঁটতে বেরিয়েছি। আর সঙ্গে যাচ্ছে আমাদের পাহারাদার। এই কুকুরগুলো সত্যিকারের এত প্রভুভক্ত না, এই যে যাচ্ছে আমাদের সঙ্গে। আমরা যত দূর যাবো এই কুকুরটা তত দূর আমাদের সঙ্গে যাবে। আর ভোরবেলা এরকম ফাঁকা রাস্তা, নানান রকম পাখির ডাক শুনতে শুনতে হাঁটতে বেশ ভালোই লাগে। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, আর সামনে গেলে দেখা যায় রঙ্গিলা নদীটা। সামনে যেও না, মাথা ঘুরে যায়, চট করে মাথা ঘুরে যায়। এখানকার মানুষজনেরা খুব সহজ সরল। একজন ভদ্রমহিলা হাঁটছিলেন, আমার সাথে কথা বললেন, তারপর আমাকে বললেন আপনার সঙ্গে ম্যাডাম জড়িয়ে একটা ছবি তুলবো। আমি বললাম তুলুন। বেশ ভালো লাগলো এদের কথাবার্তা বা ব্যবহার দেখে। চারিদিকে সবুজ, শুধু চা বাগান আর চা বাগান। এখানে একটা সুন্দর সিটিং এরিয়া আছে। আমরা দুজনে সেখানে অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। কি ভালো যে লাগছে। ইনি সেই ভদ্র মহিলা। সংসারের থেকে কিছুদিনের জন্য ছুটি পেতে এবং শান্তিতে টাইম পাস করতে হলে এই হচ্ছে সেটা পারফেক্ট জায়গা। এখানে আসলে অনায়াসে টাইম কেটে যায় এবং মনে খুব শান্তিও পাওয়া যায়। এখন আমরা হোমস্টেতে ফিরে এসেছি। এখন আবার আর এক রাউন্ড চা হবে। আর কালকে ভেবেছিলাম যে আমরা বারবিকিউ করব, অনেক মনের মধ্যে আশা আনন্দ ছিল, কিন্তু কী কারণে করতে পারলাম না সেই ভয়ের ঘটনাই এবার আপনাদেরকে বলি। ইনি হচ্ছেন এখানকার রাঁধুনি। উনি রান্নাবান্না করে আমাদের খাওয়াচ্ছেন এবং মানুষটা খুবই সহজ সরল। আমি ভিডিও করি দেখে বললেন ম্যাডাম আমারও একটু ভিডিও করুন। আমি বললাম ঠিক আছে চলো, তোমারও একটু না হয় ভিডিও করে নেই। তো তখন মনের আনন্দে নাচতে লাগলো। আর আমি ওকে জিজ্ঞেস করলাম কিসের ভয়, আমাকে কালকে যে বলছিলে লেপার্ডের কথা, তোমরা প্রমাণ দেবে বললে দাও। তখন উনি বললো দাঁড়ান ম্যাডাম আপনাকে প্রমাণ দেই। এই যে এইখানেই এই যে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে, একদম হোমস্টের গায়ে হচ্ছে এই গার্ডেনটা ওনাদের। এখানে নানা রকম ফলের গাছ আছে। এই যে এখন আমাকে দেখাচ্ছে যে এই গাছটার গায়ে এই যে লেপার্ডের সমস্ত নখের দাগ দেখা যাচ্ছে। এনারা এর মধ্যেই কোনো একদিন দেখেছিল রাত্রিবেলা খুব ওদের জঙ্গলটায় হুড়োহুড়ি হচ্ছে, তারপর ওনারা জানলা থেকে তাকিয়ে দেখেন যে একটা লেপার্ড এই গাছটায় বেয়ে বেয়ে উঠছে। সেই দাগই ও আমাকে দেখাচ্ছে যে নখের দাগ কিভাবে উঠেছিল গাছ বেয়ে। শুনে আমার আত্মারাম খাঁচা, এখান থেকে বেরোতে পারলে বাঁচি। যাকে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি ওনাদের ডাইনিং রুমে। এখানে এবার ব্রেকফাস্ট রান্না করা হয়ে গেছে। আজকে হচ্ছে ঘুগনি, লুচি, রুটি আর ডিমের অমলেট, যে যা খাবে। কেউ যদি নর্থ বেঙ্গল আসতে চান তাহলে এই যে সুমিতের নম্বর প্রোভাইড করছি, আপনারা শুনে নিন, এর সাথে যোগাযোগ করবেন। 9635150970 আরেকবার বলো। 96 ইনি হচ্ছেন এই হোমস্টের কেয়ারটেকার। ইনি ওনাদের অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিচ্ছে, আপনারা যোগাযোগ করতে পারেন। ना होम स्टे कौन सा प्लेस में है? ये तीनचुले गुम्बानाड़ा तगदार ब्लॉक में आता है। आपका फोन नंबर? फोन नंबर 6294492775। ओके। और होम स्टे का जो नाम है उसका गुम्बानाड़ा व्यू होम स्टे है। ठीक है, एड्रेस? तीनचुले। আমরা এবার বোচকা প্যাটরা গুছিয়ে এই হোমস্টেকে টাটা বাই বাই জানিয়ে রওনা দিচ্ছি।
আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো দার্জিলিং। মেয়ে একটু শাড়ি পরছে, তাই জন্য একটু দেরি হচ্ছে, কারণ মেয়ে একটু ছবি তুলবে, শ্যুট টুট করবে, সেই জন্যেই আমরা একটু দেরি হচ্ছিল। এই যে মেয়ে, ছেলে মেয়ে আমি তিনজনে মিলেই একটুখানি রিলস টিলস বানাচ্ছিলাম, কারণ এখানে আর কবে আসা হবে তার তো ঠিক নেই, আর যা ভয় লেগেছে। তবে আসার ইচ্ছে তো অবশ্যই আছে, কারণ নেক্সট অক্টোবর নভেম্বর মাসের দিকে আসতে পারি, যেহেতু আমাদের এবার স্লিপিং বুদ্ধ দেখা হলো না। একদিনই একটু কাঞ্চনজঙ্ঘার ওয়েদার আমরা ক্লিয়ার পেয়েছিলাম, সেই দিনই দেখতে পেয়েছিলাম চারখোল থেকে। সাথে করে নিয়ে যাচ্ছি কিছু স্মৃতি, কিছু অভিজ্ঞতা, সেইগুলো। কাল রাত্রিটা সত্যি আমাদের সকলের জন্যই খুব ভয়ের ছিল। একটা ফাঁকা বোতল বারান্দায় ফেলা ছিল জলের, আর হাওয়াতে সেটা সারা রাত্রি খড়খড় করে এদিকে একবার যাচ্ছে ওদিকে একবার যাচ্ছে। আর আমি তো ভয়তে অস্থির, আমি মনে করছি কোন জন্তু এসে বোধহয় হাঁটা চলা করছে। কি সকালবেলা উঠে দেখি প্লাস্টিকের একটা বোতল হাওয়াতে একবার চেয়ারে গিয়ে লাগছে, আর একবার বারান্দার ওই মূলর দিকে গিয়ে ধাক্কা খাচ্ছে। আমাদের কাঁচের জানলা ছিল, আমার এইটুকুও সাহস ছিল না যে জানলাটা থেকে পর্দাটা সরিয়ে দেখি এটা কিসের আওয়াজ হচ্ছে। ভয়তে সারা রাত্রি ঘুমোতে পারিনি। যাই হোক, এখন আমরা চলে এসেছি লামাহাটি পার্কে, ইকো পার্ক। খুব সুন্দর এই জায়গাটা, আর সব থেকে বড় কথা এত বড় বড় সমস্ত ঝাউ বাগান আছে এখানে। এর টপের দিকে একটা লেক আছে, কিন্তু খানিক দূর ওঠার পর দেখলাম একটা জায়গায় লেখা প্রহিবিটেড এরিয়া, এবং এখান থেকেই কিছু মানুষজন বলল যে ওই সব জায়গায় অনেক রকমের জন্তুর দ্বারা আক্রান্ত হয়েছে অনেকে। সেই শুনে আর আমরা উপরে উঠলাম না, যতটুকু উঠেছিলাম ওখান থেকেই ব্যাক করলাম, আমরা আর লেক টেক দেখলাম না। যাই হোক, আমরা এখন কথায় কথায় চলে এসেছি দার্জিলিংয়ের কাছাকাছি। এই দার্জিলিংকে দেখে আমি আর সেই মেলাতে পারছি না আগের দার্জিলিং। আগে যখন আমরা এসেছিলাম তখন নির্জন নিরিবিলি কি সুন্দর দার্জিলিংয়ের ভিউ ছিল, আর এখন এত ঘিঞ্জি পরিবেশ হয়ে গেছে, এত বাড়ি, এত কিছু হয়ে গেছে যে আমি আর ভালো লাগছে না এই দার্জিলিংকে। বুঝতেই পারছি না আমরা যে কোন হোটেলে ছিলাম, সেটার আমি খুঁজেই পেলাম না। অনেক চেষ্টা করলাম সেই হোটেলটা খুঁজে বের করার। এখন আমরা ঘুম স্টেশনের কাছাকাছি আছি। আর একটা কথা বলি, যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এই ঘুম স্টেশনে যে ট্রেনে আমরা যে টয় ট্রেনে ঘুরেছিলাম, আমরা দার্জিলিং থেকে টয় ট্রেনে একদম শিলিগুড়ি অবধি গেছিলাম। আর এখন শুনতে পাচ্ছি যে ঘুম থেকে দার্জিলিংয়ের ভাড়া হচ্ছে 1000 টাকা, কেউ কেউ বলছে 1500 টাকা। এটা কিন্তু অস্বাভাবিক, কারণ এইটা একটা আমাদের হেরিটেজ, এতে সবাই একটু চড়তে পছন্দ করে, কিন্তু এইরকম ভাড়া হলে কজনে চড়বে। আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে সামিট মান্টেনা। এটা কিন্তু একটা শপিং মলের ভেতরেই হোটেলটা। সামিট মান্টেনার আরও 2-3টে ব্রাঞ্চ আছে, আমরা সেইখানেই বুক করেছিলাম, সেখান থেকে ভালো ভিউ পাওয়া যায়। কিন্তু ওনারা বলল যে আসুন আপনারা। আমাদের আসার পর দেখছি না ওখানকার রুম খালি নেই, তখন ওনারা এখানে পাঠিয়ে দিলেন এই হোটেলটার। এটা থেকে অত ভালো ভিউ দেখা যায় না, এটার ভেতরেই হচ্ছে শপিং মলটা। এই এখন আমরা চলে এসেছি 4th ফ্লোরে, এখানেই আমাদের রুম। 4 বেডের রুম, 10,000 টাকা ভাড়া। এটা হচ্ছে রিসেপশন, এখান থেকে আমরা চাবি কালেক্ট করব, তারপর আমরা রুমের মধ্যে প্রবেশ করব। আর ছোট্ট করে আপনাদেরকে আমাদের রুম ট্যুরটা একটু দেখিয়ে দেই। এবার কিন্তু আমরা একটা রুমই নিয়েছি, এবং তাতে ডবল 2টো বেড। একটায় থাকবো আমি আর মেয়ে, আর একটায় হাজব্যান্ড আর ছেলে। আর এই হোটেল থেকে ভিউটা দেখা যাচ্ছে হচ্ছে পাহাড় তো দেখা যাচ্ছেই, সাথে নিচে দেখা যাচ্ছে একটা স্কুল আছে, এটা একটা স্কুল। আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, ম্যালও দেখা যাচ্ছে, কিন্তু আমাদের খুব একটা পছন্দ হলো না। আমরা রুমে এসে ফ্রেশ হয়ে এখন ছেলে আর মেয়ে বলছে ওরা চাইনিজ খাবে, তাই এখন আমরা হাঁটতে হাঁটতে ম্যালের দিকে যাচ্ছি। একটা চাইনিজ নামকরা রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়েই আমরা আজকে লাঞ্চটা করব। যদিও এখন 4টে বেজে গেছে, লাঞ্চ করার টাইম পার হয়ে গেছে, তবু আর কি। আর এসে দেখি এত বড় লাইন, কখন যে নাম আমাদের আসবে জানি না, হাঁ করে দাঁড়িয়ে আছি। আর একটা কথা সবাইকে বলে দেই, এখানে খাবার অর্ডার করার আগে মেনু কার্ড দেখে নিয়ে অর্ডার করবেন, কারণ আমাদের সাথে যে ভুলটা হয়েছিল, আমার ছেলে যেমন অর্ডার করেছিল আমেরিকান চপসি, আমরা আমাদের কলকাতায় যেভাবে খেয়ে অভ্যস্ত আমরা ভেবেছি সেই রকমই, কিন্তু যখন খাবারটা আসলো তখন দেখলাম তাতে পর্ক, বিফ সব রকম দিয়ে তৈরি করা, যেটা আমরা মোটেই পছন্দ করি না। তাই জন্য আবার ওনাদেরকে বলা হলো যে আমরা এইসব খাবো না, আমাদের অনলি ফর
এগ দিয়ে করে দেওয়া হোক। তারপর ওরা ওই খাবারটাকে রিপ্লেস করে আবার নতুনভাবে করে এনে দিল আমাদেরকে। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে একটু যাচ্ছি ম্যালের দিকে হাঁটতে হাঁটতে, কারণ এখানে হাঁটা ছাড়া তো আর উপায় নেই। এখানে তো অটো টোটো কিছুই পাওয়া যায় না। আর মানুষ যত পারছে এই গরমে মনে হচ্ছে সবাই দার্জিলিংয়ে চলে আসছে, এত জ্যাম, এত মানুষের ভিড়, এত কোলাহল। হাজব্যান্ড বললো আমি এসবের মধ্যে নেই, আমি হোটেলে চলে যাচ্ছি, তোমরা যা কেনাকাটা করার করে চলে এসো। আমি ছেলে মেয়েকে নিয়ে অগত্যা গেলাম। এই যে আমরা এখন ম্যালে আছি, ম্যালের আর ভিডিও করা হয়নি, এই কিছু কিছু ছবি তুলেছি। তারপর আসলাম চায়ের দোকানে, সবার জন্য গিফট হিসাবে একটু চা নিলাম, আর আমি আমার জন্য একটা সোয়েটার নিলাম। এই যে এই সোয়েটারটা কিনেছি, মেয়ের জন্য একটা সোয়েটার কিনেছি, 2-4টে চাদরও কেনা হয়েছে দেবার জন্যে, আর ছেলেও একটা সোয়েটার কিনে নেওয়া হয়েছে। এই এখন সব দেখে শুনে কিনে কেটে নিয়ে এইবার আমরা বাড়ি ফিরছি। আর হ্যাঁ, কিছু ছবিও তুলে নিলাম। গ্লিনারির সামনেও একটা ছবি তুলে নিলাম। এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, হোটেলের দিকে। এখন আমার মনে হচ্ছে এই হোটেলের থেকে আমাদের হোমস্টে অনেক ভালো ছিল। যাই হোক, আমরা একটুখানি চাটা খেলাম, রেস্ট করে নিলাম। এবার যাব ডিনার করতে, কারণ 10টার মধ্যে ক্লোজ হয়ে যায়। তাই জন্যে আমি আর ছেলে আগে যাচ্ছি, হাজব্যান্ড আর মেয়ে একটু বাদে আসছে। আমরা গিয়ে অর্ডারটা দেই, তারপর ওরা আসবে। এখন আমরা ডাইনিং রুমে পৌঁছে গেছি। এখানে লাইভ মিউজিক হচ্ছে। এখানে বুফেরও ব্যবস্থা আছে, আবার আলাকাটেরও ব্যবস্থা আছে। আমরা যেহেতু অনেক দেরি করে খেয়েছি, সেই জন্য আমরা আর বুফেটা নিলাম না, আমরা আলাকাটেরই খাবার অর্ডার করলাম। এখানে লাইভ মিউজিকে 90s কিশোর কুমারের বেশ সুন্দর সুন্দর হিন্দি গান হচ্ছিল, কিন্তু তা তো দেয়া যাবে না। যাই হোক, ছেলে অর্ডার করেছিল গার্লিক ব্রেড আর চিকেন স্টু, আর মেয়ে করেছিল চিকেনেরই একটা আইটেম আর রুটি, আর আমি আর হাজব্যান্ড করেছিলাম এগ কারি, রুটি আর মিক্সড ভেজ। আর আমাদের সাথে তো মিষ্টিই ছিল। আর আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার যাচ্ছি নিচে। শপিং মলটা ক্লোজ হয়ে গেছে। এবার আমরা রুমের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আর আমার ভিডিওটাও তার সাথে সাথে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে। কাল সকালে যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি, ইচ্ছে আছে ক্যাভেন্টার্সে গিয়ে চা খাবো এবং আপনাদেরকে সাথে শেয়ার করব। আর কালকে আমাদের যাওয়ার কথা মিরিকে, এবং কালকের দিনটা আমরা এখানে